জানানো হলো কারা এই প্রকল্পে সুবিধা পাবেন তাও। অন্নপূর্ণা যোজনার ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে। ভাতা পেতে গেলে ফর্ম ফিল আপ অবশ্যই। অনলাইন ও অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ করা যাবে। বুধবার রাত থেকে অনলাইনে পাওয়া যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। অফলাইনে বিডিও এসডিও জেলা শাসকের অফিস থেকে ফর্ম পাওয়া যাবে শুক্রবার থেকে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। ভিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। কারা আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে? কি কি তথ্য দিতে হবে? যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নাম কি নিজে নিজেই অন্নপূর্ণা যোজনার তালিকায় ঢুকে যাবে? এসব প্রশ্ন ছিল অনেকেরই। বুধবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। সরকারের তরফে ভেরিফিকেশনের পর তালিকায় নাম উঠলে তবেই মাসে 3000 টাকা মিলবে। ভেরিফিকেশনের ফর্ম বাতিল হয়ে গেলে টাকা পাওয়া যাবে না। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। ফর্মে উপভোক্তার ব্যাপারে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে, যেমন পরিবার কি মাসিক রেশন তোলে, 3টির বেশি পাকা ঘর আছে কি, পরিবারের সব সদস্য মিলে মোট জমির পরিমাণ কত, পরিবারের কারো 4 চাকা গাড়ি আছে কি, স্বাস্থ্য বীমা আছে কি, পরিবারের সদস্যরা কি ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে। রাজ্য সরকারের তরফে স্পষ্টই জানানো হয়েছে যে মহিলারা আয়কর দেন তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। ভোটার তালিকায় যাদের নাম নেই তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সিএতে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তারা ব্যতিক্রম। এসআইআর এর নাম বাদের পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব। ফর্ম ফিল আপের পুরো প্রক্রিয়াটি 90 দিন ধরে চলবে। 2রা জুনের মধ্যে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সুমন ঘোড়াই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকত পুরুষের অ্যাকাউন্টেও। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ সংক্রান্ত সাংবাদিক বৈঠক থেকে সেই তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টাকা যে ঢুকত তা নিজে মুখে স্বীকার করেছেন বহরমপুরের বাসিন্দা ওই যুবক। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল